দেশে জঙ্গি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেরুর রহমান। জঙ্গি দমনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 5 আগস্ট পরবর্তী শরিয়া ভিত্তিক একটি গোষ্ঠী দেশ পরিচালনার স্বপ্ন দেখেছে, কিন্তু গণতান্ত্রিক সরকার আশায় তা ব্যর্থ হয়েছে। শারমিন নীরার রিপোর্টে বিস্তারিত। দেশে হঠাৎ করেই আলোচনায় জঙ্গিবাদ। জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সচিবালয়, পুলিশ সদর দফতর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির সতর্কতা জারি করেছে গোয়েন্দারা। এতে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। জঙ্গি হামলার বিষয়টি প্রকৃত নাকি ধারণার সূচক, এমন প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে জঙ্গি আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য জঙ্গিবাদকে ব্যবহার করেছে, আর অন্তর্বর্তী সরকার জঙ্গিদের অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। আওয়ামী লীগের সময় জঙ্গিবাদের অভিযোগে মামলা, সাজা কিংবা মৃত্যুদণ্ড হয়েছিল অনেকের। তাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সময় জামিনে ছাড়া পেয়েছে। তবে কেউ যদি আবারও একই কাজে জড়িয়ে পড়ে, তাদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেই প্রসেস, যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার আকাঙ্ক্ষা একটা গোষ্ঠীর থাকলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসায় তা সম্ভব হয়নি। কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো ভালো নাও লাগতে পারে। উপদেষ্টা জানান, জ্বালানি তেলের ভোগান্তি কমতে শুরু করেছে। দেশে মজুদ আছে প্রায় 2.5 লাখ টন তেল, আরও আসার প্রক্রিয়া চলছে। এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। শারমিন নীরা, 71, ঢাকা।